প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পঞ্চম শ্রেণীর ৮ পৃষ্ঠার ভাগের অঙ্কগুলো করছি। এখন একটু ভিন্ন নিয়মে অঙ্ক করবো। কী করবো? ভিন্ন নিয়মে অঙ্ক করবো। একই আর কি ভাগেই করব। এটা হচ্ছে 10 আর 100 দিয়ে। কি দিয়ে? 10 আর 10 এবং 100 দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 9-এর 4 নম্বর দেওয়া আছে ভাগ। কয় নাম্বার দেওয়া আছে? 4 নম্বরে। কি দিয়ে করবো? 100 দিয়ে আর 10 দিয়ে। এই দুটো দিয়ে কি করবো? ভাগ করবো। এই দুটো দিয়ে কি করবো? 100 দিয়ে আর 10 দিয়ে ভাগ করার নিয়মগুলো আমরা এখন জানবো। ঠিক আছে? তো লক্ষ্য করো, এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 1 নম্বরে কি দেওয়া আছে? 1 নম্বরে আছে 10 দিয়ে দেওয়া আছে 5, 3, 6। দেখো 10 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? একদম সোজা। 5 10 50। কত? 50। 3 6। 3 6। ঠিক আছে? এখন দেখো 10 3 30। 6। তাহলে এটা কি হয়েছে? ভাগফল। ভাগ ফল কত? 5 3 ভাগ শেষ 6। 10 দিয়ে এটা আমরা কি করলাম? শিখে ফেললাম মজার ছলে। কিসের ছলে? মজার ছলে। 10 দিয়ে ভাগ করতে কি হয়? সোজা হয়। ঠিক আছে? তাহলে দেখো আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক দিচ্ছে দেখো 360। কত? 360। এটাকে কি করতে বলছে? 10 দিয়ে করতে বলছে। কত দিয়ে করতে বলছে? 10 দিয়ে। 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 10 দিয়ে কোন? তাহলে 10, আমি আবার বলছি 10 10 3 30 থাকে। বিয়োগ করলে কত হয়? 6। এখানে থেকে কত? 0। এই 0 না ফেলছি। 10 6 60। এখানে কোনো ভাগশেষ আছে? ভাগশেষ নাই। তাহলে আমি কি লিখবো? ভাগ ফল কত? 36। খুব মজার অঙ্ক না? এইভাবে আমরা অঙ্কগুলি কি করে ভাগগুলি মজার ছলে শিখে ফেলতে পারবো। তাহলে আমরা 10 দিয়ে অঙ্ক শিখলাম। এখন কত করতে হবে? 100 দিয়ে। 10 দিয়ে আমরা অঙ্ক করে ফেললাম। এখন কত করব? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে দেখো 100 দিয়ে আছে 4 9 7 0। দেখ আমরা কত দিয়ে করতে হবে? 100 দিয়ে। কত দিয়ে? 100 দিয়ে। নাম্বার 3। নাম্বার কত? অঙ্কের নাম্বার হচ্ছে 3। অঙ্কের নাম্বার কত? 3। দেখো 100 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 104 এ 400। কত? 400। ঠিক আছে? 104 এ কত হয়? 400। তাহলে এখন বিয়োগ করি। এখানে 7, এখানে 9। 4 থেকে 4 বাদ দিলে হয় 0। 0 বসার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন কি করব? এই 0টা এখানে অনায়াসে বসাই দিব। যেহেতু 97 ছিল, এটা অনেক ছোট। একটা সঙ্গে বাড়িয়ে একটা সঙ্গে নামাই ফেললাম। আবার 109 900। সরি, 109 কত হয়? 900। 0 7 মানে শেষ। অঙ্ক কি শেষ? তাহলে এখন কি করতে পারি? এটা আমরা লিখতে পারি ভাগফল 49 ভাগশেষ কত? 70। এটা হচ্ছে আমাদের কি উত্তর। ঠিক আছে? খুব মজার অঙ্ক না? এগুলো কি করতে? বুঝে বুঝে অঙ্কগুলো করলে অনেক মজার। এর কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাহলে 100 দিয়ে একটা অঙ্ক করলাম। আরেকটা দেখবো 100 দিয়ে। 100 দিয়ে আরেকটা দেখবো। 5 নাম্বারটা 5 নাম্বার দেবো। কি আছে? 5 7 8 6 0। কত গুণ ভাগ করবো? 100 দিয়ে। 100 দিয়ে কি করবো? এটাকে ভাগ করবো। অনেক বড় দেখাচ্ছে না? বড় দেখালেও কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। বুঝে শুনে সুন্দরভাবে করতে পারবো। তাহলে এখানে যেহেতু 5 মানে 103টা, এখানে 3-এর সংখ্যা, আমরা 3-এর সংখ্যা নিব। তাহলে 5 দিয়ে গুণ করবো। 5 105 500। কত? 500। আমি বিয়োগ করবো 5 7। 5 5 বিয়োগ করলে 0। তাহলে এখানে 2টা সংখ্যা আরেক সঙ্গে নামাতে পারবো। 6 নামায় ফেলবো। 756। আবার 7 দিয়ে গুণ। 7 7 0 0 7 0 0 7 থেকে 7। তাহলে এখানে হচ্ছে কত? 6
5। আরেকটা সংখ্যা আছে, কত আছে? শূন্য। কত আছে? শূন্য না? শূন্যটা এখানে আমরা এসে আয় বলছি। তাহলে দেখো আবার 5 দিয়ে যদি 100 গুণ করি 500 হয়েছে, তাহলে 0 6 0 6। তাহলে এখন কি লিখতে পারি? অতএব ভাগফল কত? 5 7 5 ভাগ শেষ হচ্ছে 7। এইভাবে আমরা অঙ্কগুলা করতে পারবো, কোনো ঝামেলা ছাড়াই, কোনো দুশ্চিন্তা ছাড়াই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে 10 এবং 100 দিয়ে অঙ্কগুলা করার টেকনিক।